এই মুহূর্তের সবথেকে বড় খবর, অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করার লিঙ্ক চালু করে দেওয়া হলো। বর্তমানে অনলাইনে ভালোভাবে এই ফর্ম ফিল আপ করা যাচ্ছে। তো আপনাদের অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, কি কি কাগজ আপনাদের স্ক্যান করতে হবে, কি কি আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে অন্নপূর্ণা যোজনার যেটা অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in/citizen, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করলেই এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর আপনাদের জেলার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন। তো আমরা মোবাইল নম্বর এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর দেওয়ার পর নিচের দিকে যে ক্যাপচা কোডটা থাকবে সেই ক্যাপচা কোডটা এখানে আপনাদের লিখে দিতে হবে। যোগ বা বিয়োগ করা হোক, যেটা বলবে সেভাবে লিখে দেবেন। তো আমরা ক্যাপচা কোড দিয়ে দিয়েছি। এবার রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করছি। তো আমাদের ওটিপি কিন্তু চলে এসেছে। আমরা এবার ওটিপিটা এখানে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু খুলে গেল। এখান থেকে আপনাদের এবার ফর্ম ফিল আপ স্টার্ট হবে। প্রথমে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে, তারপর এখানে অ্যাড মেম্বার অপশন রয়েছে, পাশাপাশি ডিক্লারেশন এবং কনসেন্ট এই অপশনটাও দিয়ে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে অনেকগুলো ধাপ রয়েছে। এই সমস্ত ধাপগুলো আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমে বেসিক ইনফরমেশন রয়েছে, বেসিক ইনফরমেশন, তারপরে থাকবে রেশন কার্ডের ডিটেলস, তারপরে থাকবে আপনার কি কি সম্পত্তি রয়েছে, তারপরে ইনকাম আপনাদের কি রয়েছে, তারপর রয়েছে আইডেন্টিটি ডকুমেন্ট রয়েছে, এবং সর্বশেষ রয়েছে গভর্নমেন্ট স্কিম। এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের পরপর ফিল আপ করতে হবে। তো প্রথমে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে আধার কার্ডের অনুযায়ী কিন্তু লিখে দিতে হবে ইংরেজি বড় হাতের অক্ষরে, অর্থাৎ পরিবারের প্রধান নামটা এখানে লিখতে হবে। তারপর তার ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে। তারপর পরিবার প্রধানের এখানে জেন্ডার অর্থাৎ লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপর এখানে ক্যাটাগরি কি রয়েছে, অর্থাৎ শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব না আনরিজার্ভড অর্থাৎ জেনারেল, কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিতে হবে। সেম টু সেম একই অফলাইনের ফর্মটা যেভাবে ছিল অনলাইনেও সেই একই ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে ইনক্লুডিং HOF অর্থাৎ পরিবারের প্রধান সমেত বাকি মোট সদস্য কতজন রয়েছে সেই সদস্যের সংখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর ডিসএবিলিটি স্ট্যাটাস অর্থাৎ প্রতিবন্ধী কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস হবে, প্রতিবন্ধী না হলে নো হবে। তারপর এবার এই যে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নম্বরটি এই ঘরে লিখে দিতে হবে। এবং তারপরে নিচের দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা কিন্তু এখান থেকে লিখে দিতে হবে। এবং তারপর এখানে এরিয়া টাইপ, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট হয়ে থাকবে। এরিয়া টাইপের এখানে আপনার গ্রামীণ অর্থাৎ রুরাল না আরবান না শহর সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের ঠিকানার কিন্তু পিনকোড এখান থেকে দিয়ে দিতে হবে। অনেকগুলো পিনকোড থাকবে, যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই পিনকোডটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশনটা কি রয়েছে সেই পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। তারপর জিপির নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার ব্লকের মধ্যে আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপির যেটা নাম সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এবং তারপর HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে। এবং তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নামটা এখান থেকে লিখে দিতে হবে। তারপর পার্ট নম্বর অর্থাৎ আপনার বুথের নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমরা সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে নিয়েছি। এবং ডিটেলস ফিল আপ করার সময় দেখতে পাচ্ছেন আধার কার্ডের নম্বর যখন দেওয়া হচ্ছে তখন আধার কার্ডের ছবিটা আপনাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি ভোটার কার্ডের যখন আপনারা নাম্বার দিচ্ছেন তখনও কিন্তু তার ছবিটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো আপনাদের আগে থেকেই এই ফর্ম ফিল আপ করার আগে আধার কার্ড ভোটার কার্ড এগুলোকে স্ক্যান করে PDF বা JPG ফরম্যাটে আপনাদের রেখে দিতে হবে। 200 কেবির মধ্যে কিন্তু আপনাদের সেটা প্রথমেই রেডি করে নিতে হবে। তারপর সেই ছবিগুলো আপনাদের এখানে আপলোড করতে হবে। তো আধার কার্ডের জায়গাতে আধার কার্ডের ছবিটা আপলোড করবেন। তো আমরা ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। তারপর নেক্সটের উপরে ক্লিক করছি। তো নেক্সটের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরের যেটা অপশন রয়েছে রেশন কার্ড অপ্লিক ফুড সাবসিডি, এই ঘরটা অর্থাৎ রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু খুলে গেছে। এখানে আপনাদের রেশন কার্ডের ডিটেলসগুলো দিতে হবে। তো প্রথমে রয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ আপনার রেশন কার্ড আছে কিনা। তো অবশ্যই রেশন কার্ড যদি থাকে ইয়েস করবেন, ইয়েস করে দিচ্ছি। তারপর আপনাদের রেশন কার্ডের কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি টাইপটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং রেশন কার্ডের নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর আমরা নেক্সটের উপরে ক্লিক করছি। নেক্সটের উপরে ক্লিক করলে পরের যেটা অপশন দেখতে পাচ্ছেন এই যে অ্যাসেট অর্থাৎ আপনার কি কি সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা কিন্তু এখান থেকে এবার আপনাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনার
তিনটের বেশি পাকা ঘর রয়েছে কিনা সেটা সিলেক্ট করবেন, যার যা রয়েছে সে ইয়েস করবেন, যার যদি না থাকে তাহলে নো করবেন। তারপর হোয়েদার ইওর ফ্যামিলি ওনস অ্যানি ল্যান্ড, আপনার পরিবারের নিজস্ব কোনো জায়গা রয়েছে কিনা, জমি রয়েছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা নো করে দিচ্ছি, যদি থাকে তাহলে ইয়েস করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ইয়েস করেন তাহলে জমির পরিমাণটা শতকে কিন্তু আপনাকে লিখতে হবে, ডেসিমেলে কিন্তু লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে নো করছি। তারপর বলছে আপনাদের পরিবারে কোনো 4 চাকার অবাণিজ্যিক মোটরাইজড কোনো গাড়ি রয়েছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ইনক্লুডিং যেটা বলছে কার্স, জিপস, ট্রাক্টর যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করে দিবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে তার কিন্তু নাম্বার অর্থাৎ গাড়ির নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো এটা নো করে দিচ্ছি। এবং তারপরে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনাদের কোনো স্বাস্থ্য বীমা রয়েছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সবারই কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছিলেন প্রত্যেকেরই স্বাস্থ্যসাথী কিন্তু কার্ড রয়েছে, যে কারণে ইয়েস করবেন, এবং সেক্ষেত্রে আপনাদের ইন্স্যুরেন্স টাইপটা এটা কিন্তু গভর্নমেন্ট হবে। আর যদি কারোর যদি প্রাইভেট থাকে তাহলে প্রাইভেট করবেন, তো এটা গভর্নমেন্ট করছি। তারপর গভর্নমেন্ট যেটা স্কিম রয়েছে স্বাস্থ্যসাথী সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে, এবং স্বাস্থ্যসাথীর যে কার্ড নম্বর সেই কার্ড নম্বরটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো স্বাস্থ্যসাথীর কার্ড নম্বর এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু নেক্সট করতে হবে, তো আমরা নেক্সট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ইনকাম অবলিক প্রফেশন, অর্থাৎ আপনাদের আয় কি রয়েছে সেই আয়ের ডিটেলস কিন্তু এখান থেকে আপনাদের পরপর ডিটেলসগুলো দিতে হবে। তো প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ আপনাদের ইনকাম ট্যাক্স কি দেওয়া হয়, এটা নো হবে। প্রত্যেকেরই যদি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যোগ্য নয় কিন্তু। আর আপনাদের প্যান কার্ড রয়েছে কিনা, যদি প্যান কার্ড থাকে অবশ্যই ইয়েস ইয়েস করবেন, এবং সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা লিখতে হবে। আর যদি না থাকে তাহলে এটা নো করে দিবেন। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাৎসরিক আপনাদের আয় কত সেই আয়টা কিন্তু লিখতে হবে, বছরের হিসাবে লিখতে হবে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু লিখে দিবেন। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি 7/12/84 করে। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন, সরকারি কাজ নাকি বেসরকারি কাজ, তারপর পার্ট টাইম জব কিনা, স্বনিযুক্ত আপনাদের কাজ করেন কিনা, যেমন অফলাইন ফর্মে ছিল সেই একই ডিটেলস কিন্তু রয়েছে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন। আদার্স থাকলে আদার্স, অন্যান্য থাকলে অন্যান্য, বা আনএমপ্লয়েড অর্থাৎ বেকার কিনা সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে আনএমপ্লয়েডটা করে দিচ্ছি, অর্থাৎ বেকার রয়েছে পরিবারের প্রধান। তারপর এখান থেকে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ইলিটারেট আমি করে দিচ্ছি, অর্থাৎ অশিক্ষিত, এটা HOF, হেড অফ দ্য ফ্যামিলি। আর যাদের হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত রয়েছে তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেই অনুযায়ী কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে অশিক্ষিত করে দিচ্ছি। তারপরে বলছে পরিবারের যিনি প্রধান তিনি এই সমস্ত পদে রয়েছেন কিনা, অর্থাৎ মিনিস্টার, মন্ত্রী বা MP, মেম্বার অফ পার্লামেন্ট, MLA, শহরের লোকাল বডি বা পঞ্চায়েতের লোকাল বডির সঙ্গে আপনাদের কোনো পদে রয়েছেন কিনা HOF, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। অবশ্যই কিন্তু এটা নো হবে, যদি আপনাদের পদে থাকেন তাহলে কিন্তু যোগ্য নয়, তো এটা নো হবে। গভর্নমেন্ট পেনশনার কিনা, অর্থাৎ সরকারি আপনাদের পেনশন ভোগী কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এটা কিন্তু নো হবে। পাশাপাশি রেজিস্টার্ড আন্ডার GST তে রেজিস্টার রয়েছে কিনা সেটা কিন্তু নো করতে হবে। তারপর নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ডক্স, পরিচয়পত্রের ডিটেলস গুলো এখানে দিতে হবে, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আদার আইডেন্টিটি ডকুমেন্ট হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার CA, অর্থাৎ CA তে আপনি আবেদন করেছেন কিনা সেটা এখান থেকে জানতে চাইছে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যদি করে থাকেন তাহলে ইয়েস হবে, আর যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল হবে। আর যদি আপনাদের ইতিমধ্যেই CA এর সার্টিফিকেট যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটের কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। তো আমরা নট অ্যাপ্লিকেবল করছি, প্রযোজ্য নয় এই কথাটা সিলেক্ট করছি। তারপরের অপশন SIR 2026 এর ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন SIR এ যাদের নাম ডিলিট হয়ে গেছিল তাদের ডিটেলস এখান থেকে চেয়েছে। তো যদি নট অ্যাপ্লিকেবল করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল। আর যদি আপনি এখানে যদি আবেদন করে থাকেন ট্রাইব্যুনালে তাহলে ইয়েস দিবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিটেলসগুলো পরপর দিতে হবে। তো আমি এটা নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি, প্রযোজ্য নয়, অর্থাৎ এনার নাম কিন্তু ভোটার লিস্টে রয়েছে, SIR এ কিন্তু ডিলিট হয়নি। তারপর আমরা নেক্সট করে দিচ্ছি। নেক্সট করলে দেখতে পাচ্ছেন এখানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু এখানে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তিনি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছে কিনা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলির যেহেতু বয়স হয়ে গেছে অ্যাপ্লাই করছেন না, আর হেড অফ দ্য ফ্যামিলির বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশনটা কিন্তু সিলেক্ট করবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন ওপরে যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি আবেদন করে থাকে অবশ্যই কিন্তু মহিলা হতে হবে, তিনি অ্যাপ্লাই করতে পারবেন যদি বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়। এবং এখানে অন্নপূর্ণা যোজনা বলে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লেখা এখানে চলে আসছে, এবং যদি আপনি নো আই এম নট যদি করেন তাহলে এই লেখাটা কিন্তু থাকছে না। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, একটু অপশনটা একটু আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দিই। তারপর এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, অর্থাৎ আপনি এর আগে কোনো সরকারি
প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো আমি এখান থেকে ইয়েস একবার দেখাই, ইয়েস করলে কি কি অপশন আসছে দেখে নিই। প্রথমত আপনাদের স্কিমটা কিন্তু এখান থেকে টাইপ করে লিখতে হবে, অর্থাৎ আপনি সুবিধা পেয়েছেন কিনা। যদি আমি লিখে দিই যে লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাহলে এখান থেকে দেখি অপশনগুলো আসছে নাকি। LAKSH, দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার কিন্তু চলে আসছে, অর্থাৎ সুযোগ সুবিধা যদি কেউ আগে যদি পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডারের, তারও কিন্তু এখান থেকে সিলেক্ট করার অপশন থাকছে। এবং এখানে আপনি এখান থেকে 1 to অপশন আউট, অর্থাৎ এখান থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনি প্রত্যাহার করতে চান কিনা আপনার নামটা, সেটা এখান থেকে অবশ্যই ইয়েস করতে হবে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারটা চালু হয়ে যাবে আর লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা আপনি এখান থেকে বলছেন। এবং আরো যদি আপনাদের কোনো প্রকল্প যদি পেয়ে থাকেন তাহলে এখান থেকে অ্যাড করতে করতে চলে যাবেন। তো আমি আর অ্যাড করছি না। এরপর এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু ডিটেলস হয়ে গেল। এবার আপনাদের বাকি যে সমস্ত মেম্বারগুলো রয়েছে সে সমস্ত মেম্বারগুলোর ডিটেলস কিন্তু পরপর আপনাকে আপলোড করতে হবে। তো তার জন্য প্রথমে মেম্বার 2 এর উপরে চলে আসতে হবে এবং মেম্বার 2 এর আসার পর একইভাবে ওই সমস্ত ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস যেভাবে আমরা ফিল আপ করলাম, মেম্বার 2 অর্থাৎ সদস্য নম্বর 2 এর কিন্তু একইভাবে ডিটেলস আপলোড করতে হবে। কি কি, তার নাম দিতে হবে, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে দিতে হবে, জন্ম তারিখ, তার লিঙ্গ দিতে হবে, সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনাদের কোন কাস্ট রয়েছে সেটা দিতে হবে, আধার নাম্বার লাগবে এবং আধারের ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। মেম্বার 2 আমরা সিলেক্ট করেছি। তারপরে দেখতে পাচ্ছেন মেম্বার 2 এর অ্যাডাল্ট না চাইল্ড, অর্থাৎ প্রাপ্তবয়স্ক 18 বছরের বেশি নাকি শিশু রয়েছে 18 বছরের কস, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমরা অ্যাডাল্টই করছি। তারপরে নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী তার কি নাম রয়েছে সেই নামটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে নামটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে এই যে সদস্য নম্বর 2 ওনার কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বাবা না মা না হাজবেন্ড না ওয়াইফ না সন না ডটার, সমস্ত অপশনে কিন্তু যত সম্পর্ক হয় সমস্ত সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সনটা করে নিচ্ছি, ছেলেকে করে নিচ্ছি, এখানে দেখাচ্ছি। আপনারা যদি হেড অফ দ্য ফ্যামিলিকে যদি ওয়াইফও যদি করতে পারেন তাহলে এখানে কিন্তু হাজবেন্ডও কিন্তু অপশন রয়েছে, সেই অপশনটাও এখানে যোগ্য রয়েছে। তো সমস্ত সম্পর্ক কিন্তু এখানে দেখা রয়েছে। হেড অফ দ্য ফ্যামিলিকে আপনারা স্ত্রীকেও করতে পারেন বা শাশুড়িকেও করতে পারেন, বাবাকেও করতে পারেন, শ্বশুরকেও করতে পারেন, পাশাপাশি আপনারা স্বামীকেও কিন্তু করতে পারেন। তো আমি এখান থেকে সন করে নিলাম। তারপরে ডেট অফ বার্থ, সদস্য নম্বর 2 এর জন্ম তারিখ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি জন্ম তারিখটা আপনাদের এই যে ক্যালেন্ডার রয়েছে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো জন্ম তারিখ সিলেক্ট আমরা করে নিয়েছি। তারপরে এখান থেকে জেন্ডার অর্থাৎ লিঙ্গটা সিলেক্ট করতে হবে। লিঙ্গ সিলেক্ট করার পর আপনাদের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে, যার যেটা ক্যাটাগরি, অর্থাৎ পরিবারের প্রধান যে ক্যাটাগরি রয়েছে মেম্বারই যে সেই একই ক্যাটাগরি হতে হবে এমন কোনো কথা নেই। যার ক্ষেত্রে যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, SC সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সাথে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ ফোন নাম্বার, সেটা কিন্তু এখান থেকে লিখে দিতে হবে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্টার মারা নেই, অর্থাৎ আপনি এখান থেকে দিতেও পারেন না দিতেও পারেন। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। যেগুলো স্টার মারা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে ডিসএবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার তারপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। আধার নম্বর, তারপরে ভোটার কার্ড নম্বর, এগুলো কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে। যেহেতু প্রাপ্তবয়স্ক আর যেটা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ম্যান্ডেটরি থাকবে না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শুধুমাত্র এগুলো আপনাদের ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। এবং যখন আপনারা এই যে আধার নম্বর লিখবেন তার স্ক্যান ছবি সেটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে, পাশাপাশি ভোটার কার্ডেরও স্ক্যান ছবি সেটা আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে আধার কার্ডের নম্বরটা লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আধার কার্ডের ছবি জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করার অপশনটাও দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমরা ডেমো পারপাসে শুধুমাত্র এটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দিয়েছি। তারপর আমরা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের ডিটেলসটা চলে এসেছি। তো এখান থেকে আমরা ভোটার কার্ডের নম্বরটাও লিখে দিচ্ছি। তো ভোটার কার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তারও কিন্তু ভোটার কার্ডের ছবিটাও এখানে আপনাদের আপলোড করতে হবে, সেটাও আপলোড করে দিচ্ছি। ভোটার কার্ডের ডিটেলস আপলোড করার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি নম্বরটা লিখে বিধানসভার নামটা এখানে পেয়ে গেছি এবং পার্ট নম্বর অর্থাৎ বুথের নম্বর কি রয়েছে সেই বুথের নম্বরটাও এখানে লিখে দিতে হবে। তো আমরা বুথের নম্বরটা লিখে দিচ্ছি। এবার আপনাদের এটা হলো মেম্বার 2 অর্থাৎ সদস্য নম্বর 2 এর কিন্তু ডিটেলস আমরা ফিল আপ করছি। তারপর আমরা নেক্সট এর ঘরে চলে যাচ্ছি। এরপর সদস্য নম্বর 2 এর অ্যাসেট কি কি রয়েছে সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ইন্স্যুরেন্স রয়েছে কিনা সদস্য নম্বর 2 এর সেটা কিন্তু সিলেক্ট করছি, অবশ্যই রয়েছে। সরকারি ইন্স্যুরেন্স রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট স্কিম, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী রয়েছে, আমরা স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নিচ্ছি এবং তার স্বাস্থ্যসাথী যেটা কার্ড নম্বর সেটা আপনাদের লিখে দিতে হবে। অবশ্যই কিন্তু স্টার মার্ক দিয়ে রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে স্বাস্থ্যসাথী নম্বরটা লিখে দেবেন। তারপর আমরা নেক্সট এর উপরে ক্লিক করে দিচ্ছি এবং নেক্সট এর উপরে ক্লিক করলেই ইনকামের ডিটেলস গুলো কিন্তু চলে আসছে। সদস্য নম্বর 2 এর ইনকামের ডিটেলস চলে এসছে। এগুলো আমি নো করে দেখাচ্ছি তাড়াতাড়ি করার জন্য। আনএমপ্লয়েড দেখাচ্ছি, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যার যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন।
তারপরে এইগুলো ওই একইভাবে আপনাদের কোনো পদে রয়েছেন কিনা, এই লোকাল বডি বা গ্রাম পঞ্চায়েত বা আপনাদের যেটা পৌরসভা রয়েছে সেই পদে রয়েছেন কিনা সেটা সিলেক্ট করবেন। আমি এগুলো নোনে করে দেখাচ্ছি। যেমন হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে আমরা ফিল আপ করলাম, সদস্য নম্বর 2 এর ক্ষেত্রেও একইভাবে অপশনগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তারপর ইনকামের পরে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি, এই ঘরটাতে আমরা চলে এসেছি, অর্থাৎ সিএ তে বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছি। তারপরে গভর্নমেন্ট স্কিমে এর আগে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো যদি পেয়ে থাকে সুযোগ সুবিধা, তাহলে সেই স্কিমের নামটা লিখতে হবে, অর্থাৎ ওই প্রকল্পটার নাম লিখতে হবে, যে প্রকল্পের সুবিধা আগে পেয়েছেন সেই প্রকল্পটার নাম আপনাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সে পিএম কিষাণ হোক বা আপনাদের কৃষক বন্ধু হোক, যেটা আপনাদের এর আগে সুযোগ সুবিধা পেয়েছে তার কিন্তু এখান থেকে আপনাদের স্কিমের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেম্বার 2 এর ডিটেলস ফিল আপ করা হয়ে গেল। এবার আমরা মেম্বার 3, যেহেতু আমি সদস্য সংখ্যা 3 জন দেখিয়েছিলাম ইনক্লুডিং এইচওএফ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে 3 জন দেখেছিলাম, তাই এখানে আমার মেম্বার নম্বর 3 পর্যন্ত এসছে, অর্থাৎ 3 জন সদস্য দেখাচ্ছি। আপনি দরকার পড়লে আরো কিন্তু সদস্য বাড়াতে পারেন, অর্থাৎ অ্যাড করতে পারেন। এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন নো নেম, এখান থেকে আপনি বাড়াতে পারেন। এবং আমরা এটা কেটে দিচ্ছি, যেহেতু আমাদের সদস্য 3 জন রয়েছে, আমি জাস্ট দেখানোর জন্য করছি। আমি এখান থেকে এটাও কেটে দিতে পারি যে আমি 2 জন নিয়ে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করা দেখাতে চাইছি। তারপর আমাদের লাস্ট যেটা অপশন রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই ঘরটায় কিন্তু চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদের এই যে সম্মতি দিচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবং তারপর সাবমিট করার আগে প্রত্যেকটা ঘরের কিন্তু ডিটেলস গুলো আপনারা পরপর দেখে নেবেন, একবার করে চেক করে নেবেন যে সব ডিটেলস গুলো ঠিকঠাক হয়েছে কিনা। এবং লাস্ট যেটা অপশন, সব থেকে ভাইটাল যেটা অপশন, এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আপনি অ্যাপ্লাই করবেন কিনা, এই ঘরটা সব থেকে ভাইটাল। অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, এই ঘরটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। যারা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স্ক মহিলা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশনটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কিন্তু পাবেন না। এটা অবশ্যই ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইংটা করবেন। তারপর আপনাদের বাকি সমস্ত ডিটেলস এর যখন ফর্ম ফিল আপ করা হয়ে যাবে, একদম লাস্ট যেটা অপশন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই ঘরটা কিন্তু চলে আসবেন। এবং এখানে আসার পর আপনাদের লাস্ট যেটা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে, এখানে লেখাও চলে এসেছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম কিন্তু সাবমিটেড হয়ে গেছে। এবং আপনাদের দেখতে পাচ্ছেন টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি একটা চলে এসছে এবং হেড অফ দ্য ফ্যামিলির নামটাও চলে এসছে, কখন আপনি সাবমিট করেছেন সেই তারিখটা কিন্তু চলে এসছে। এবং সমস্ত কিছু আপনারা এটা কপি করেও রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য, আবার এটাকে কিন্তু ডাউনলোড করে রেখেও দিতে পারেন। এবং তারপর ওকে ডান, ঠিক আছে, এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করলেই অন্নপূর্ণা যোজনা যেটা পোর্টাল সেটা কিন্তু তারপর খুলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, অনেক করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই জানতে পারে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো কিন্তু আগে থেকে আপনাদের স্ক্যান করে রাখতে হবে, 200 কেবির মধ্যে আপনাদের সাইজটা রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।